বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এরকম ধরনের ফটো ভালো পরিমাণে ভাইরাল হচ্ছে। আর সোশ্যাল মিডিয়াতে কোন জিনিসটা বেশি ভাইরাল হয়? যে জিনিসটা বেশি ট্রেন্ডিংয়ে চলে। তো আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি এরকম ধরনের ফটো বানাতে পারবেন আপনারই ফোন থেকে নিজে নিজে। এর আগের একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে এরকম ধরনের স্টাইলের ফটোগুলো বানাবেন, আর আজকে আমি আপনাকে যেটা দেখাবো এরকম ধরনের স্টাইল ফটো, একটু অন্যরকম ভাবে। এখানে একটা কথা বলি, দেখুন এই প্রম্পটের ব্যাপারগুলোও কিন্তু একটু ভালোভাবে বুঝতে হবে। যদি আপনি পুরুষের ফটো এডিটিং করতে চান, ছেলের ফটো এডিটিং করতে চান, তাহলে কিন্তু আপনাকে ছেলের প্রম্পট দিয়েই আপনাকে এডিটিং করতে হবে। যদি আপনি মহিলা অথবা মেয়ের ফটো এডিটিং করতে চান, তাহলে কিন্তু প্রম্পটটা সেইভাবে লেখা থাকতে হবে। ছেলের প্রম্পট দিয়ে আপনি মেয়ের ফটো এডিটিং করতে পারবেন না, আর মেয়ের প্রম্পট দিয়ে আপনি ছেলের ফটো এডিটিং করতে পারবেন না, সেটা জিমেনে কিন্তু বুঝতেই পারবে না। তো আজকে আমি আপনাকে হাতে হাতে দেখিয়ে দেবো যে ছেলের প্রম্পট আপনি কি দেবেন আর মেয়ের প্রম্পট আপনি কি দেবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে, অনেক সুন্দরভাবে বুঝতে পেরে যাবেন। ফাইনালি আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এবার আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই এরকম ধরনের ফটো এডিটিং করবেন। তো প্রথমত আমি আপনাকে বলবো, এই যে ফটোটা এডিটিং করবেন এটা আপনি দুই জায়গা থেকে করতে পারবেন। একটা হচ্ছে আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে করতে পারবেন, আর একটা হচ্ছে আপনি প্লে স্টোর থেকে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করে করতে পারবেন। ঠিক আছে, যদি আপনি প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনি সেই অ্যাপসটা বারবার ইউজ করতে পারবেন খুবই সহজেই। আর যদি আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে করেন তাহলে একটু বারবার গ্যাঞ্জামের মধ্যে যেতে হবে। ঠিক আছে, তো আমি আপনাকে যেটা সহজ হবে সেটাই বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমত দেখুন, এই যে প্লে স্টোর লেখা আছে, এই প্লে স্টোর লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এইটা ওপেন করবেন আপনার প্লে স্টোরটা ওপেন করার পরে এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এই জায়গাতে সার্চের একটা আইকন আছে, এই সার্চ আইকনটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন সার্চ অ্যান্ড অ্যাপস গেমস বলে লেখা আছে, এই জায়গাটাতে একবার টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনাকে জেমিনি বলে যে অ্যাপসটা, ওটাকে ডাউনলোড করে নিতে হবে। যদি ডাউনলোড করা থাকে ভালো, আর যদি ডাউনলোড করা না থাকে এখানে আপনি টাচ করবেন। টাচ করার পরে জাস্ট লিখবেন জেমিনি। আমার স্ক্রিনে যে লেখাটা দেখছেন এই লেখাটা লিখে আপনি সার্চ করবেন। এইটা সার্চ করার পরে দেখবেন এরকমভাবে আপনার খুলে যাবে। ঠিক আছে, তো প্রথমত লক্ষ্য রাখুন এই যে অ্যাপসটার লোগোটা আপনি ভালোভাবে দেখুন। এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে। যদি আপনার ডাউনলোড করা না থাকে তাহলে দেখবেন এই জায়গাতে ইনস্টল বলে লেখা থাকবে অথবা আপডেট বলে লেখা থাকবে, আর যদি ডাউনলোড করা থাকে তাহলে এই জায়গাটাতে ওপেন বলে লেখা থাকবে। ঠিক আছে, তো ডাউনলোড করা থাকলে ভালো, আর ডাউনলোড করা না থাকলে ডাউনলোড করে নেবেন। করার পরে কি করবেন, এই যে ওপেন বলে লেখা আছে এখান থেকে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে কি করবেন, এই যে জেমিনি অ্যাপসটা আছে এটা আপনি আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। যদি আপনার জিমেল দিয়ে লগ ইন করা না থাকে এই জেমিনি অ্যাপসটা, তাহলে কিন্তু এরকম ধরনের ইন্টারফেস দেখাবে না। তো আপনি জিমেল দিয়ে প্রথমত লগ ইন করে নেবেন, তাহলে এরকমভাবে ইন্টারফেসটা দেখাবে। যখনই আপনি অ্যাপসটা ওপেন করবেন দেখবেন জিমেল চাইবে। ঠিক আছে, তো আপনার যে ফোনের জিমেলটা সেই জিমেলে টাচ করে সেটাকে ভেরিফাই করে নেবেন, দেখবেন অটোমেটিকভাবে এরকমভাবে ইন্টারফেসটা আপনার ফোনে দেখাবে। এবার আপনাকে ফাইনাল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যে ফটোটার আপনি কাজ করতে চাইছেন, মানে যে ফটোটা আপনি এডিটিং করবেন ওইরকম ভাবে সেই ফটোটা আপনাকে এখানে ওপেন করতে হবে প্রথমত। তো কিভাবে ওপেন করবেন আমি আপনাকে দেখাচ্ছি। এই যে নিচের দিকে লক্ষ্য রাখুন, এইখানে প্লাস চিহ্নতে একটা আইকন আছে, একবারে যোগ চিহ্ন। তো আপনি কি করবেন, ওই ফটোটাকে নিয়ে আসার জন্য এই যোগ চিহ্ন অপশনটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কি হবে, এরকম ধরনের দেখবেন আপনার গ্যালারি বলে একটা অপশন চলে আসবে। আপনার যে ফোনের গ্যালারি না, ওই গ্যালারির একটা অপশন এখানে দেওয়া থাকবে। তো দেখুন আমার যে গ্যালারির অপশন সেটা এখানে দেখাচ্ছে। তো আমি এই গ্যালারি অপশনটার উপরে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে কি হবে, সমস্ত ফটোগুলো আমার দেখাবে। আমার গ্যালারিতে যতটা ফটো আছে সবগুলো এখানে দেখাবে। এবার আমি যে ফটোটার কাজ করতে চাইছি সেই ফটোটার উপর আমি একবার টাচ করব। ঠিক আছে, মানে আমি যে ফটোটা ডিজাইন করে আপনাকে দেখাবো সেই ফটোটা আমি এখান থেকে একবার ক্লিক করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি আপনাকে দেখানোর জন্য আমার এই ফটোটা করে দেখাবো, যার কারণে ফটোর উপর একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন ডান বলে লেখা থাকবে। এই ডান লেখাটার উপরে একবার টাচ করে দেবেন। এইখানে টাচ করার পরে দেখবেন এই জেমিনিতে এই ফটোটা কি হবে, আপলোড হয়ে যাবে। আপলোড এখনো হয়নি, তবে এখানে ফটোটা চলে আসবে। এবার আপনাকে ওই লেখাটা লিখতে হবে যে লেখাটা আমি এখানে লিখবো। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা, আমার ওই লেখাটা আগে থেকে আমি কপি করে রেখেছি, আপনাকে দিয়ে দিচ্ছি কিভাবে আপনি লিখবেন আর কিভাবে আপনি কপি করবেন সেটাও বলে দিচ্ছি। তো ওই কপি করা লিঙ্কটা কি করবেন, এই যে এইখানে লেখা আছে দেখুন আস্ক জেমিনি লেখা আছে, তো এই জায়গাটাতে একবার টাচ করবেন। এইখানে টাচ করার পরে অথবা আপনি টিপে একবার ধরবেন। টিপে ধরার পরে দেখবেন এরকম ধরনের কিছু অপশন শো করবে আপনার সামনে। আপনি এই যে পেস্ট বলে লেখা আছে পেস্ট লেখাটা একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আরেকটা জিনিস আপনাকে করতে হবে, যদি আপনার এই জায়গাটাতে দেখুন এই যে দুটো দাগ আছে, এই দুটো দাগটার উপরে একবার আপনি ক্লিক করবেন। যদি থাকে এখানে একবার ক্লিক করবেন, আর যদি না থাকে আপনি এই যে ব্যানানার একটা আইকন দেওয়া আছে, দেখুন একটা কলার আইকন দেওয়া আছে না, এই কলার আইকনটা আপনাকে সিলেক্ট করতে হবে। অথবা এখানে লেখা থাকবে ক্রিয়েট ইমেজ, এটা কিন্তু আপনি অবশ্যই সিলেক্ট রাখবেন। দেখুন আমি ক্রিয়েট ইমেজ অপশনটার উপরে একবার ক্লিক করলাম। যখনই আপনি ক্রিয়েট ইমেজ অপশনটার উপর ক্লিক করবেন এইখানে দেখবেন ইমেজ বলে আপনার অপশনটাকে শো করাবে। ঠিক আছে,
এবার আপনি যে কাজটা করবেন, ফাইনাল আপনাকে যে কাজটা করতে হবে, এখানে ইমেজ বলে যেন এটা থাকে, ঠিক আছে? এটা যদি এখানে না থাকে তাহলে কিন্তু কাজ হবে না সঠিকভাবে, এটাও আমি আপনাকে বলে দিলাম। তো দেখুন আমি এখানে ইমেজ বলে এই অপশনটাও নিয়ে এসেছি, আবার এখানে ওই লেখাটাকেও পেস্ট করেছি। এবার আমি পাঠাবো, মানে জেমিনিকে পাঠাবো যে আমাকে এরকম ভাবে ফটোটা বানিয়ে দিন। একটা ফটো আপলোড করলাম, এবার ওই ফটোটাকে আমি এই স্টাইলে চাইছি। তো দেখুন প্রথমত এবার আপনাকে যে কাজটা করতে হবে, যে অ্যারোটা আছে মানে যে সেন্ড আইকন, এইখানে আপনাকে একবার ক্লিক করতে হবে। তো দেখুন বন্ধুরা আমি এইখানে একবার ক্লিক করলাম, এইখানে ক্লিক করার পরে এবার আমার রেজাল্টটা সামনে চলে আসবে। আপনি দেখতে থাকুন, কিছুক্ষণ আপনি অপেক্ষা করবেন। সেন্ড করার পরে হয়তো আপনি 10 সেকেন্ড অপেক্ষা করবেন। 10 সেকেন্ড অপেক্ষা করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে মানে যে প্রম্পট আপনি লিখলেন ওইরকম ভাবে জেমিনি আপনাকে সেই লেভেলের ফটো আপনাকে সামনে দিয়ে দেবে, আর সেটা আপনি খুবই সুন্দর ও সহজভাবে ডাউনলোড করে নিতে পারেন। তো দেখুন আমার সেই লেভেলের ফটো দিয়ে দিয়েছে জেমিনি, আমাকে বলছে এই যে দেখুন চলে এসছে। দেখুন বন্ধুরা কেমন ধরনের ফটোটা চলে এসছে। এই যে প্রম্পট আমি দিলাম পুরুষের প্রম্পট, সেটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন। এবার আপনি বলবেন যে এই ফটোটা আমি কি করে ফোনে নেবো, এটা তো এই জেমিনিতেই আছে। তো ফোনে নেওয়ার জন্য, ফোনে ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, এই ফটোকের উপরে টিপে ধরে থাকবেন, ঠিক আছে? টিপে ধরার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে সেভ বলে একটা আইকন দেওয়া থাকবে, এই সেভ আইকনটার উপরে একবার ক্লিক করে দেবেন। এই যে সেভ আইকনটার উপরে একবার ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ফোনের গ্যালারিতে এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে। এবার আপনারা এখানে একটা প্রশ্ন করবেন, আচ্ছা আপনি তো পুরুষের প্রম্পট দিয়ে দেখালেন, তাহলে মহিলার প্রম্পট কি? তো মহিলার প্রম্পট আর পুরুষের প্রম্পট আমি আমার ডেসক্রিপশনে খুবই সুন্দরভাবে লিখে দিয়েছি, আপনি ওখান থেকে কপি করে নিতে পারেন। অথবা যদি ওখান থেকে না পারেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো আছে উপরে, টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আপনি ওখানে দেখতে পারবেন আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা আছে মহিলার যে প্রম্পট এবং পুরুষের যে প্রম্পট, ওখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। তো আশা করি আপনি অনেক ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন।